ব্যাক এগেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজ আমি আলোচনা করব রবীন্দ্রনাথের অন্তিম পর্বের কাব্যধারার বৈশিষ্ট্য সম্পর্কে। তো চলুন শুরু করি। রবীন্দ্র প্রতিভার বিস্ময়কর বৈচিত্র্য ও কবিমনের ক্রমবিকাশ স্তম্ভিত করে আমাদের। তার কাব্যধারার একাধিক পর্বের বিশিষ্ট বৈশিষ্ট্য স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। তার অন্তিম পর্বের কাব্যধারার প্রধান বৈশিষ্ট্যগুলি হল: প্রথমত, বাস্তব জীবন প্রত্যয় ও মমত্বমুগ্ধ জীবন আবেগের অভূতপূর্ব সমন্বয় সাধন। ডক্টর ক্ষুদিরাম দাস বলেছেন, নিসর্গ থেকে সাধারণ মানুষের অভিমুখে ধাবমান রবীন্দ্রনাথের বিশুদ্ধ কবিসত্তা তার কবি স্বভাব বজায় রেখেও স্থানে স্থানে দর্শন আভাসে ও সামাজিক সাম্য প্রবণতায় লীন হয়ে পড়েছে। বাস্তব জীবনের প্রতি আকৃষ্ট কবি সাধারণ মানুষের সান্নিধ্য লাভের অনিবার আকাঙ্ক্ষায় হয়েছেন অধীর। তাদের জীবন চিত্র অঙ্কনের পাশাপাশি প্রকৃতি প্রেম ও অধ্যাত্ম চেতনার মধ্যে বিগত দীর্ঘ জীবন অতিবাহিত করার ব্যর্থতার বেদনা দীর্ঘশ্বাসে রূপায়িত হয়ে উঠেছে অন্তিম পর্বের প্রান্তিক, সেজুতি, আকাশপ্রদীপ, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে প্রভৃতি কাব্যে। দ্বিতীয়ত, দেশ কাল জাতির তিক্ত সমস্যা চিন্তার সঙ্গে বিশ্বব্যাপী সংঘাত সংঘর্ষ, ব্যক্তিক ব্যাধি ও বিদায় বিষণ্ণতা, ক্লিষ্ট পার্থিব কামনা বাসনার মর্মদাহী যাতনা এই পর্বের কাব্যাবলিতে সংক্রামিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিংসাদীর্ণ তীব্র হানাহানি আর মনুষ্যত্বের চরম অসম্মাননার মধ্যে কবির ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে এক আশ্চর্য প্রজ্ঞা ও বাস্তব দৃষ্টিভঙ্গির মাধ্যমে, যা এক অপরিমেয় মহিমারই প্রকাশ। তৃতীয়ত, ভাবে ভাষায় ভঙ্গিতে নবদিগন্তের দিশারি রবীন্দ্রনাথের কবি মানুষের সচলতা ও আধুনিকতা কাব্যের রূপ রীতি ও বাক নির্মিতির পরিশীলিত পরীক্ষা নিরীক্ষা পুনশ্চ বিচিত্রিতা, শেষ সপ্তক, পত্রপুট, বীথিকা ও শ্যামলীতে গদ্য ছন্দে রচিত কবিতাগুলিতে কবির ছন্দভাবনার নবতর পরিণতি পরিলক্ষিত। চতুর্থত, উপেক্ষিত অনাদৃত নগণ্য বিষয়ের প্রসাধনহীন নব আঙ্গিকে কাব্য জগতে উপস্থাপন এই পর্বের অনন্য বৈশিষ্ট্য, যাতে রবীন্দ্র মানসের নতুন ভাবনার সুকুমার সুপ্রকাশ। এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধূলি অন্তরে নিয়েছি তুলি। পঞ্চমত, হাস্য পরিহাসধর্মী লঘু রচনার অপূর্ব আবেদন এই পর্বের খাপছাড়া প্রহাসিনী এবং ছড়া ও ছবিতে অনবদ্য শিল্প সুষমায় রূপায়িত। রুক্ষ কর্কশ সমস্যা সংকুল বাস্তবের নিরন্তর অভিঘাতেও তার অন্তর্নিহিত শিশু সত্তার অনবদ্য অভিব্যক্তি লক্ষণীয়। সবশেষে বলতে পারি, আসলে রবীন্দ্রনাথই রবীন্দ্র উত্তরণের প্রথম পুরুষ। অক্লান্ত সৃষ্টিশীলতা এবং সৃষ্টি সুখের উল্লাস তার কাব্য সম্ভারকে দিয়েছে নব নব রূপ রীতি আঙ্গিক। তার বিচিত্র সৃষ্টি শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের প্রত্যাশা রইল। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।